আজকে আপনাদের সাথে এমন একটা মজার রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে হাওয়াই মিঠাই কেক, যেটা মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো একদম ভ্যানিশ হয়ে যায়। আর এই জিনিসটা আপনারা বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজা। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এটা মাত্র 3টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা হয় আর খুবই সহজ। তো চলেন শুরু করি আজকের রেসিপিটা। আমি প্রথমে একটা প্যানে পানি নিয়ে সেটা গরম হতে রেখে দিব। এরপরে আমি এখানে নিয়েছি 3টা ডিম। ডিমটা আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ বুঝে দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। এখানে ফ্রিজের থেকে নেওয়া ডিম দিলে হবে না। আর ডিমগুলো ভাঙার সময় চেষ্টা করবেন যেন কুসুমটা কোনোভাবে না ভেঙে যায়। কুসুমগুলোকে গোটা রাখার চেষ্টা করবেন। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। এরপরে কুসুমটা আলাদা করে নিব একটা একটা করে। আমি কুসুমগুলোকে এমনভাবে আলাদা করেছি যাতে করে কোনোভাবে সাদা অংশ উঠে না আসে। একটা কাঁটা চামচ দিয়ে আমি কুসুমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন আমরা যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা একটা বোলে নিয়ে নিচ্ছি। এরপরে একটা বিটার মেশিন দিয়ে আমি এটাকে বিট করে নিব। সম্পূর্ণ কাজটা আমি হাই স্পিডে করব। ডিমটা বিট করতে করতে যখন এরকম সাদা হয়ে যাবে এটার কালারটা, তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পাউডার সুগার। এখানে অবশ্যই পাউডার সুগারটা ব্যবহার করতে হবে, এটা যেটাকে আইসিং সুগার বলা হয়। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর সেটা না পেলে আপনারা হাফ কাপ চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। বিট করতে করতে এটা যখন এরকম একদম ঠিক হয়ে যাবে, একদম নড়াচড়া করবে না আর, তখন বিট করা বন্ধ করে দিব। এরপর আমি যে মোল্ডে এটাকে বেক করব তাতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতে বা হিট প্রুফ কোনো কিছুতে করতে পারেন। আমি এখানে কাঁচের বাটিটা নিয়েছি। যারা ডিমের স্মেলটা নিতে পারেন না তারা চাইলে এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এরপর আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে এরপর একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি যাতে করে সব দিকে সমান হয়ে যায়, কোনো জায়গায় লাম্পস না থাকে। এরপরে যে পানিটা আমরা গরম হতে রেখেছিলাম তাতে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিব। পানিটা এমনভাবে রাখবো যাতে বাটির গায়ে পানি না লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 মিনিটের জন্য। এখানে একদম ঘড়ি ধরে 4 মিনিটই বেক করতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে দিচ্ছি। এরপরে চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এরপর আরও একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে আমি গোটা চিনিটাই ব্যবহার করেছি। এরপরে চিনিটা একটু গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে এখান থেকে আমি 1 টেবিল চামচ দুধ উঠিয়ে আমরা যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম তাতে মিক্স করব। সরাসরি ডিমের কুসুমটা যদি অ্যাড করা হয় এতে এটা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, তাই আগে একটু মিক্স করে নিতে হবে। এরপরে মিক্স করা লিকুইডটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধের সাথে মেশানোর কয়েক সেকেন্ডের মধ্যে এটা একদম ঘন হয়ে যাবে। এটা একদম ঘন হতে দেওয়া যাবে না, চুলাটার সাথে সাথে বন্ধ করে দিবেন যখন দেখবেন এটা ঘন হয়ে আসতেছে। এরপর আমরা কেকটা আনমোল্ড করে নিচ্ছি। এটা খুবই সহজে আনমোল্ড হয়ে আসবে। এরপরে আমরা যে ডিমের কুসুমের সিরাপটা রেডি করেছি সেটাকে চারপাশে দিয়ে দিব। এটা এভাবে প্লেটিং করা হয়, আপনারা আপনাদের পছন্দ মতো প্লেটিং করে নিতে পারেন। এরপরে আমি উপরে দিয়ে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি ডেকোরেশনের জন্য। এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে কতটা সফট। আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট থাকবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।